বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এত গরম পড়েছে, তার জন্য আজকে বানাতে চলেছি ঝিঙে বেগুন দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। ঝিঙে বেগুন বোয়াল মাছের পাতলা ঝোল বানাতে যা যা লাগছে সব দেখতেই পাচ্ছ। এবারে মাছগুলোকে হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। বোয়াল মাছ খুব ভাজতে গেলেই ফেটে যায়, এর জন্য কাঁচা তেল দিয়ে মেখে নেবে, তাহলে আর ফাটবে না। ঢেকে ঢেকে ভেজো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। এক পিসটা হয়ে গেছে ভাজা, অপর পিঠে উল্টে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য সাদা জিরে। এগুলো ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এবার আলু পেঁয়াজ সব একসাথে ভেজে নেব। এবার আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ সব দিয়ে আলু পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঝিঙে কেটে রেখেছিলাম আর দুটো বেগুন। ঝিঙে বেগুন আর আলু দিয়ে এই গরমের দুপুরে পাতলা ঝোল খেতে বন্ধুরা সবারই ভালো লাগে। তাই আজকে মশলা না দিয়ে এভাবেই হালকা মশলায় ঝোল বানিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবারে সামান্য আদা আর জিরে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে নেড়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু বেশিই দিয়েছি বন্ধুরা, পাতলা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে। সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলো দিয়ে আবার ঢেকে দেব। এবারে আবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে। এবার রান্না আমার কমপ্লিট। ঝোল বাটিতে ঢেলে নিচ্ছি, পরিবেশনের জন্য একদম রেডি। তোমরা সবাই এবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো, গরমের দুপুরে খুব ভালো লাগবে।